ভগবত গীতা আসলে কি? ভগবত গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন। এই জড় জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত, এবং এর কারণ জড় অস্তিত্ব। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আসক্ত হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে। আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? এবং এই রকম আরও অনেক কিছু। মানুষ যতক্ষণ পর্যন্ত না মোহচ্ছন্ন অবস্থা কাটিয়ে উঠে তার দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই ভগবদ গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান ভগবদ গীতা শুনিয়েছেন। অজ্ঞাত রূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ গীতার মাধ্যমে মানুষকে ভগবতত্ত্ব দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই তিনি ছিলেন সমস্ত অজ্ঞতার অতীত। কিন্তু ভগবানের ইচ্ছানুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি জীবের সমস্যা সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন এবং তার মাধ্যমে ভগবানও আগামী দিনের মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন। তখন মানুষ সেইভাবে জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধনে সফল হতে পারবে। ভগবদ গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনিই সব কিছু নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবদ্গীতায় পরম নিয়ন্তা
ঈশ্বর এবং সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু আলোচিত হয়েছে। তাছাড়া প্রকৃতি, জড় প্রকৃতি, কাল, সমগ্র ব্রহ্মাণ্ডের স্থিতিকাল বা প্রকাশিত জড় প্রকৃতির স্থিতিকাল এবং কর্ম কার্যকলাপ সম্বন্ধেও আলোচনা করা হয়েছে। ভৌতিক জগৎ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ, সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। ভগবদ গীতা থেকে আমাদের জানতে হবে ভগবানকে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কি। ভগবদ গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা, যে নামেই তাকে সম্বোধন করা হোক, তিনি সর্বশ্রেষ্ঠ। সমস্ত জীবই পরম নিয়ন্তার মতোই গুণাগতভাবে সমান। যেমন জড় প্রকৃতি জাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করছে, যা ভগবদ গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হবে। জড় প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, ময়াধ্যক্ষেপ্ন প্রকৃতি সুয়তে সচরাচরম। এই জড় প্রকৃতি আমার অধ্যক্ষতায় ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর অনেক কিছু ঘটতে দেখি, তখন তার পিছনে একজন নিয়ন্তা রয়েছেন বলে আমাদের বোঝা উচিত। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না। নিয়ন্তার কথা বিবেচনা না করাটা শিশু সুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো ঘোড়া বা পশুর দ্বারা চালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে, কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষরাই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থাপনার কথা জানে। সে সর্বদাই জানে যে একজন মানুষ বা চালক সেই ব্যবস্থাপনার পিছনে থেকে গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবানও এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক, যার অধ্যক্ষতায় সব কিছু ক্রিয়াশীল হচ্ছে। ভগবান জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে স্বীকার করেছেন, যে বিষয়ে ভগবদ গীতাতে বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা, ঠিক তেমনি জীব পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান। কেননা প্রতিটি জীবই ক্ষুদ্র ঈশ্বর, অধস্তন ঈশ্বর। আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি, যেমন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। আর এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার প্রবণতা আমাদের মধ্যে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই। ভগবদ্গীতাতে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়েছে। আজকের জন্য এতটাই থাক, আবার কালকে। হ্যাঁ পাপা, নাও করো।